আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো কালকে রাত্রে আমরা গিয়েছিলাম গাইবান্ধা পৌর পার্কে উদ্যোক্তা মেলা। এখানে দুইটা মেলা হচ্ছে, বাণিজ্য মেলা, কুটির হস্ত এবং কুটির শিল্প মেলা, আর একটা উদ্যোক্তা মেলা। উদ্যোক্তা মেলাটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্কে। তো বাসা থেকে বের হলাম, হয়ে আমাদের বাসার গলির ওখানে রিক্সা পাচ্ছিলাম না, অল্প একটু হেঁটে গিয়ে কিছুক্ষণ হাঁটলাম। হাঁটার পরে রিক্সা পাইছি, তো মোড়ে গেলাম। মোড়ে গিয়ে এখানে একটা ফলের দোকান দাঁড়ানো, তো এক রিক্সাওয়ালা মামাকে ডাকলাম। তারপরে আমরা 2-3 জন ছিলাম, রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে আমরা পার্কে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আগে হস্ত এবং কুটির শিল্প মেলা 2024-25 যাব, কিন্তু ওখানে না গিয়ে প্রথমে ভাবলাম যে যেহেতু মেলাতে কালকে শেষ হয়ে যাবে, তাহলে আজকে উদ্যোক্তা মেলাটাই দেখি। একদিনও যাওয়া হয়নি। তারপরে অন্ধকারে কেন জানি ল্যাম্প পোস্ট নাই। শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে মনে হয় ল্যাম্প পোস্টগুলোও নিয়ে গেছে। তো কিছু দূর যাওয়ার পরে এই গলিগুলো পার হয়ে যাওয়ার পরে বড় রাস্তায় গিয়ে একটু পাইলাম আলো টালো। তারপরে রাস্তার এই পাশে রিক্সাওয়ালা মামা নামায় দিছে। তারপরে আমরা পার হয়ে গেলাম। রিক্সাওয়ালা মামার কাছে ভাঙতি ছিল না। পার্কের মধ্যে গিয়ে তো অন্যরকম ব্যাপার স্যাপার, লাইটিং করছে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যখন গিয়েছি তখন প্রায় শেষের দিকে। তো আমরা কয়েকজন মিলে যেহেতু গিয়েছি, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। তো যাইতেই প্রথমেই দেখলাম কাপড়ের স্টল। তবে সবথেকে বেশি খাবারের স্টলগুলো ভাল লাগছে, মানুষ খাচ্ছে। আমরাও কিছু ট্রাই করেছি। তারপরে দেখলাম যে ক্রোকারিজ না ঠিক, হাতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন আপনার শোপিসগুলা খুব সুন্দর। তো এই আপুর কাছে একটা জিনিসের দাম করলাম, দামটা ঠিকই চাইছে। এগুলো নর্মালি ওই মেলাও যা, এই মেলাতেও তাই চাচ্ছে। তারপরে ওনার সাথে কথা বলে এই ভাইয়ার কাছে জিজ্ঞেস করলাম যে কাঠের চিরুনির দামটা কত। উনি অবশ্য 100 টাকা চাইলো। তো চিরুনিটা অতটাও সুন্দর না, পরে আমি দেখে রেখে দিলাম। ভাইয়ের দোকানে আরও কিছু বাচ্চাদের খেলনা বেশি আছে। এনার কাছে তেমন কিছু নেই, বাচ্চাদের আইটেমটাই বেশি। শুধু চিরুনি দেখলাম, আর তেমন কিছু ছিল না, অল্প স্বল্প জিনিস ছিল। যাওয়ার পরে একটা কাপড়ের দোকানে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম। বলতেছে আবার সবার ফেস আসলে ছেলে মানুষের নেওয়া যায়, মেয়েদের ফেস নেওয়া যায় না। তারপরে একটা ব্যান্ডের দোকানে গেলাম। তারপরে যাচ্ছি, প্রতিবারই এগুলো দোকানে আসলে যা থাকে, এখানে বেতের কিছু, বেতের ঠিক না, এগুলো পাটের, তারপরে কিসের জানি, অনেক সুন্দর লাগলো। তারপরে এখান থেকে একটা নেওয়া হয়েছে, সেফটিফিন, ব্রুজ, তারপরে ওই যে প্যান কাঁকড়াগুলো নেওয়া হয়েছে। তারপরে আবার হাঁটাহাঁটি শুরু। তবে ওখানে কিছু দূর যাওয়ার পরে দেখলাম এখানে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। তো যে বাচ্চারা ছবি আঁকিয়েছে ওগুলো একটা দেওয়ালে লাগানো হয়েছে। তারপরে যেহেতু এটা উদ্যোক্তা সমাবেশ গাইবান্ধা, সকল উদ্যোক্তাদেরকে নিয়ে এই মেলাটা অংশগ্রহণ করা হয়েছে। তো অনেক বড় বড় ব্যানার লাগাইছে। তো আমরা ঘুরে দেখলাম, ভালোই লাগলো। আসলে মেলাতে মানুষ বেশিরভাগ যায় দর্শনার্থী, কিনতে যায় যদি ভালো লেগে যায় তখন কেনে, কিন্তু মেলাতে আসলে ওইভাবে বেচা বিক্রি হয় না। তবে হচ্ছে টুকটাক। তবে সবথেকে বেচা বিক্রি হচ্ছে আপনার মেয়েদের হিজাব, এই ধরনের জিনিসগুলা, সেফটিফিন, এই টাইপের, কসমেটিক্স আইটেম। তারপরে আপনার শোপিস টাইপের জিনিসগুলো। এখানে একটা ইকুরিয়ামের দোকান ছিল, খুব সুন্দর। এই ল্যাম্পগুলো খুবই ভাল লাগতেছিল, খুবই। আর মাটির জিনিসপত্র।